বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা। আমি একটা থালার মধ্যে বেগুন, কুমড়ো, আলু, কয়েকটা লাউ পাতা, 4টে পটল আর একটা গাজর নিয়ে নিয়েছি। এইটা দিয়ে আজকে একটা নিরামিষ সবজি পাতুরি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এবার দেখো আলুটাকে আমি ভালো করে পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর যত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করেই আলুটাকে ছাড়িয়ে নিতে হবে, খোসা থাকলে কিন্তু চলবে না। এইভাবে দেখো আমি পুরো খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এবারে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। এবারে লম্বা দিকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, ঠিক পাতলা পাতলা আলু ভাজার মতন করে কেটে নিতে হবে। দেখো সম্পূর্ণ আলুটা আমার কাটা হয়ে গেল। পুরো আলুটা কাটা হয়ে গেছে। এরপরে আমি পটলগুলোকেও খোসা ছাড়িয়ে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন করে এইভাবে একটু একটু করে খোসা রেখে রেখে পটলটাকে আমি ছাড়িয়ে নিলাম। এবারে এটাকে লম্বার দিকে 4 ফালি দিয়ে এটাকেও ঝিরিঝিরি করে আমি কিন্তু কেটে নেব, ঠিক আলু ভাজার মতন করে কেটে নেব, যাতে সহজে সবজিগুলো নরম হয়ে যায়। এইভাবেই সমস্ত সবজিগুলোকে আমাকে কেটে নিতে হবে। সম্পূর্ণ সবজি কাটা দেখালাম না, কেননা তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। দেখো আলু, গাজর, বেগুন, পটল, কুমড়ো সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে 1 চামচ সর্ষে দিলাম, 1 চামচ পোস্ত দিলাম, টেবিল চামচ, আর কিছুটা চার মগজ দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপরে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এরপরে আমি ভালো করে এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে মিহি পেস্ট করে নেব। এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। সমস্ত সবজিগুলো দেখো এইভাবে নিয়ে নিতে হবে। সম্পূর্ণটা নিয়ে নেওয়া হয়ে গেল। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ছোটো চামচে 2 চামচ লবণ। সমস্তটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তোমরা যেরকম তৈরি করবে সেরকম পরিমাণে দিয়ে দেবে। আর দিলাম 1/2 চামচ হলুদ। তারপরে এখানে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট। সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার সব শেষে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। সর্ষে পোস্ত বাটার সাথে 4 মগজও বেটে নিয়েছিলাম, সেই সদ্য দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে পুরো সবজিটাকে আমি মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ধীরে সুস্থে এই কাজটাকে মেখে নিতে হবে, কেননা প্রত্যেকটা সবজির গায়ে যেন নুন আর মশলা সম্পূর্ণভাবে লেগে যায়। এবার দেখো আমি এখানে 8খানা লাউ পাতা নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওপর থেকে যে একটা ছালের মতন থাকে সেইগুলোকে, আঁশের মতন থাকে, সেইগুলোকে আমি দেখো আস্তে করে টান মেরে ছাড়িয়ে নিচ্ছি। এবার প্রত্যেকটা পাতায় আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো 8টা পাতায় আমার ওইরকম করে আঁশগুলো ছাড়ানো হয়ে গেল। এরপরে যেটা মাখিয়ে রেখেছিলাম সবজিটাকে সমস্ত মশলা দিয়ে এবার লাউ পাতাটাকে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে হাতে করে চেপে দিয়েছি। এবার ওপর থেকে আর একটা লাউ পাতা আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে কোনো সুতো দিয়ে বাঁধবো না, এরকম করে মুড়ে মুড়েই কিন্তু আজকে আমি একটা সুন্দর সবজি পাতুরি তৈরি করে ফেলবো। লাউ পাতার মধ্যে দিয়ে সবজি পাতুরি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। তোমরা ভাজটা কীরকম করে করলাম দেখতে পাচ্ছ। আর পাতাগুলো কিন্তু একটুখানি ফুটো আছে। তোমরা ইচ্ছা করলে একদম সুন্দর নিখুঁত পাতা নিতে পারো। আমি পাইনি, সেই জন্য একটুখানি ফুটো ফাটা আছে, তাই দিয়েই আমি কাজটা করে নিলাম। এইভাবে দেখো 4 ভাজে ভাজ করে নিচ্ছি। এবার শুধু উল্টে দিলেই হয়ে গেল।
কোনো বাঁধার ঝামেলা নেই, কোনো সুতো ইউজ করতে হবে না, এইভাবে শুধুমাত্র করে দিলেই হয়ে যাবে। 8টা পাতা দিয়ে আমি মোট 4টে পাতুরি গড়ে নেব। এইভাবে দেখো পাতুরির মধ্যে সবজিগুলো আগে দিয়ে দিলাম, তারপরে পাতা দিয়ে এরকম করে সুন্দর করে ভাঁজ করলাম। ভীষণ সহজ, সুতো দিয়ে কোনো রকম বাঁধার কোনো ঝামেলা নেই। এবার 4র্থ পাতুরিটাও আমি গড়ে নিচ্ছি। পাতার মধ্যে দিয়ে দিলাম সবজিটা, এবার লাউ পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে জাস্ট একটুখানি ভাঁজ করে নিলেই কিন্তু দেখো পাতুরি সুন্দর ফোল্ড করা হয়ে গেল। বিনা ঝামেলায় সুন্দর সবজি পাতুরি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এবারে দেখো একটা ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটাকে চারপাশে বুলিয়ে নিয়েছি। এরপরে পাতুরিগুলো ঠিক উল্টো করে দিয়ে দিচ্ছি। যেই দিকটাতে ভাঁজ করা ছিল সেই ভাঁজগুলোকে তলার দিকে দিয়ে আমি পাতুরিগুলোকে একে একে ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে, তা নয়তো কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে। এই জন্য খুব ধীর হাতে এই কাজটা করে নিতে হবে। ভীষণ টেস্টি আজকে একটা তোমাদেরকে সবজি পাতুরি লাউ পাতার মধ্যে তৈরি করে দেখাচ্ছি। এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম একটুখানি সময়ের জন্য। ঢাকনাটাকে খুলে এর মধ্যে আমি একটুখানি জল ছিটকে দেবো। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প করে জল চারপাশে একটু ছড়িয়ে দিলেই হয়ে যাবে। কেন সবজিগুলোকে আমাকে ভাপিয়ে নিতে হবে, ভেতরটা যেন সেদ্ধ হয়ে যায়, সেই রকম প্রসেসটা করার জন্য আমি একটুখানি জল ছড়িয়ে দিলাম। এবার দেখো মিনিট 5-7 রেখে দেওয়ার পরে ঢাকনাটাকে আমি তুলে দিয়ে একটা একটা করে পাতুরি কিন্তু আমি উল্টে দেবো। ধীরে ধীরে খুন্তির সাহায্যে একটা সাপোর্ট নিয়ে আস্তে আস্তে আমি পাতুরিগুলোকে কিন্তু উল্টে দিচ্ছি। দেখো একটুও কিন্তু খুলে যায়নি বা ফেটে যায়নি। ধীরে ধীরে এই কাজটা করে নিতে হবে। দেখো ধীরে ধীরে আমি 4টে পাতুরি কিন্তু উল্টে দিলাম। এবার অপর পিঠটা এইভাবে কিছুক্ষণ হতে থাক, আবার ওই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। এবার দেখো অনেকটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে হালকা হাতে উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর, দেখো একটা পিঠ সুন্দর হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ জমে যায়। যে কোনো নিরামিষ দিনে আমরা তৈরি করে নিতে পারি। নিরামিষ সবজি পাতুরি লাউ পাতার মধ্যে বা কুমড়ো পাতার মধ্যে তোমরা যা ইচ্ছা দিয়ে করে নিতে পারো। এইভাবে উল্টে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপরে আমি ধীরে ধীরে এইগুলোকে একটা করে নামিয়ে নেবো, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের সবজি পাতুরিটা তোমাদের কেমন লাগলো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম হয়ে গেছে দেখো সবজিগুলো। তাহলে বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।